শ্লীলতাহানির মিথ্যে অভিযোগে অনির্বাণকে অভিযুক্ত করার জন্য এবার মিথ্যে প্রমাণ জোগাড় করতে লেগে পড়লো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত ও বাড়ি থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোতের কথায় কষ্ট পেয়ে নীলাঞ্জনা যখন মিথ্যে মিথ্যে কান্নার অভিনয় করতে থাকে, ঠিক সেই অনির্বাণ নীলুকে কান্না করতে দেখা অবস্থায় নীলুর কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে দেখো নীলু, মনে লাগার মতন সেরকম কোনো কথাই কিন্তু আমার মনে হয় না যে স্রোত তোমাকে বলেছে, তাই তুমি শুধু শুধু এরকম করে মাইন্ড করে শুধু চোখের জল ফেলো না, তাতে কিন্তু রাই আরও নিজের মনটাকে ছোটো করে ফেলবে। ও হয়তো বা নিজেকে দোষারোপ করবে তোমার চোখের জল পড়া নিয়ে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, তুমি প্লিজ রাইয়ের সামনে এরকম করে চোখে জল নিয়ে যেও না। ঠিক সেই মুহূর্তেই নীলু অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ দা, তুমি আমাকে বলতে পারো আমি ঠিক কী করলে তোমরা আমার উপরে কমপ্লিটলি বিশ্বাস করবে, বলো তো আমি আর কী করতে পারি? এবার কি আমি আমার শরীরে রক্ত দিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি নিজেকে শুধরে নিয়েছি? আমি এছাড়া কোনো উপায় পাচ্ছি না। আমি কী করতে পারি বলো তো? এছাড়া এক করা যায়, আমি রীতিমতো মরে যেতে পারি। আমি যদি আত্মহত্যা করে মরে যাই তাহলে অন্তত তোমরা বিশ্বাস করবে যে না, নীলাঞ্জনা এতদিন যে ভেসে ছিল সেটা সত্য। এরকম কিছু যদি হয় তাহলে তোমরা বলো না, আমি এক্ষুনি আত্মহত্যা করে তোমাদের সকলকে আমার কাছ থেকে মুক্তি দিয়ে দিচ্ছি। কারণ স্রোত যে পরিমাণে আমার দিকে আগ্রাসী হয়ে কথা বলছে, সেটা ছোট বোন হয়ে ও আমার দিকে এরকম করে অপবাদ তুলবে, সেটা আমাকে সহ্য করতে হবে। আমি আর যাই হোক না কেন অনির্বাণদা, এরকম করে সকল অপমান সহ্য করে আমি কোনো মতেই থাকতে পারবো না অনির্বাণদা। আর যাই হোক না কেন আমিও তো একটা মানুষ, তাই না? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা যখন ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য অনির্বাণকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে দেখো নীলু, এখন তোমাকে কী বলে আমি সান্ত্বনা দেবো সেই ভাষাটুকু আমার কাছে নেই, কিন্তু তার সত্ত্বেও তুমি এতদিন ধরে যা কিছু করে এসেছো সেটার পরে সকলে তোমাকে নিয়ে এটা ভাববে, সেটাই স্বাভাবিক। অন্যদিকে নীলু বলতে থাকে যে অনির্বাণদা, এবার তুমি আমাকে সহানুভূতি দেওয়ার জন্য তুমি যে কথাগুলো বলবে না, সেটাকেই ব্যবহার করে আমি রায় দিদিভাইয়ের এবার কান ভাঙাবো তোমার বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য, তোমার চরিত্র নিয়ে সন্দেহ তোলার জন্য রায় দিদিভাইয়ের মনে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে নীলু দেখো, এখন সকলে কি ভাবে না ভাবে সেটা তো আমি জানি না, কিন্তু আমি আপাতত তোমার মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি এবং সেই চেঞ্জেসটা খুবই পজিটিভ দিকেই। এখন বাদ বাকিটা তোমার নিজেকে বুঝে নিতে হবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে অনির্বাণদা, তুমি একটা কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ভালোবাসা জিনিসটা আসলে এমনি এমনি তো হয়ে যায় না, কিন্তু হ্যাঁ এখনকার নীলুকে আমি সত্যিই ভালোবাসি। অন্যদিকে নীলু বলতে থাকে যে এই তোমার ভালোবাসার আত্মপ্রকাশের এই কথাটাই যখন রায় দিদিভাই শুনতে পাবে না, তখন রায় দিদিভাইয়ের চোখ থেকে এমনিতেই অনবরত জল পড়তে থাকবে এবং সেটা দেখেই আমার মনটাকে আমি তৃপ্তি দিব। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে দোহাই তোমার নীলু, তোমার চোখের জল আমার সহ্য হয় না, তুমি সেটা বুঝতে পারো না, তা সত্ত্বেও তুমি কেন চোখের জল ফেলছো এরকম করে বলতে, তুমি আর কষ্ট দিও না। অন্যদিকে নীলু বলতে থাকে যে অনির্বাণদা, দেখেও ভালো লাগলো যে আমার চোখের জল পড়াতে তোমার অন্তত কিছুটা হলেও কষ্ট লাগে, অন্তত কেউ তো আছে যে কিনা আমাকে বোঝে। অনির্বাণ বলতে থাকে যে দেখো, আমি তোমাকে বোঝার চেষ্টা এতদিন করিনি, কিন্তু এখন আস্তে আস্তে তোমাকে আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি এই জিনিসটা যে সকলে মিলে আমরা যা কিছু তোমার সম্পর্কে ভেবেছি সেটা নিতান্তই একটা ভুল ধারণা। অন্যদিকে নীলু বলতে থাকে অনির্বাণদা, তুমি আর কিছুক্ষণ আমাকে এরকম করে জাপটে ধরে জড়িয়ে থাকো, তারপরে দেখো এই ভিডিওটাই আমি তোমার বিরুদ্ধে কি করে কাজে লাগাই রায় দিদিভাইয়ের কান ভাঙানোর জন্য। এটার জন্যই তো এত কিছু আমি করেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো হতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।